বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী সকল ফেসবুক ভাই বোন বন্ধু, বাংলাদেশের বাইরে এই ভিডিওটি যে যেখান থেকেই দেখুন, আমার পক্ষ থেকে জানান সংগ্রামী সালাম, আসসালামু আলাইকুম। সংগ্রামী উপস্থিতি, আমি আসলেই আমার বয়সটা তো একবারেই কম হয়নি। আমি কিন্তু এই দলের যে বিষয়গুলো আমার এই রাজনৈতিক থাকার বয়সই প্রায় 35 বছর। এখানে কিন্তু আমি উজান দেখলাম, ভাটি দেখলাম, ভালো দেখলাম, খারাপ দেখলাম, এবং দুর্দিন দেখলাম, সুদিন দেখছি। এটা কিন্তু আমি আল্লাহ পাক আমাকে দেখার সুযোগ করে দিয়েছি। তো সেই অবস্থায় আমি কিন্তু এত দূর পর্যন্ত আল্লাহ পাক আমাকে হায়াত দিয়ে রেখেছেন, তাই আমি আপনাদের সামনে এত দূর পর্যন্ত আসতে দেখেছি। তা আমরা বিগত আমি আসলে অনেক দুঃখের সঙ্গে এই কথাটা বলছি। কি কথাটি হলো এই, যে সুখের দিনে কিন্তু আপনার বন্ধুর ঠেকা হবে না। অর্থ থাকলে আপনার বন্ধুর ঠেকা হবে না। যখন অর্থ থাকবে না, তখন কিন্তু কোনো বন্ধুই আপনাকে ভুলকি মেরে দেখবে না যে কেমন আছেন। এটা কিন্তু দুনিয়ার এই নিয়ম, এটা অনেকের ভিতরে এই নিয়মগুলো মেনেই কিন্তু চলেন, কিন্তু আসলে প্রকৃতপক্ষে এটা এইভাবে মানুষ চলা ঠিক নয়। কেন ঠিক নয়? কারণ আপনি সুখের দিনেও একটি মানুষের পাশে থাকতে হবে, দুঃখের দিনেও পাশে থাকতে হবে। তো আমরা এই যে 5ই আগস্টের আগ মুহূর্ত পর্যন্ত যে সমস্ত লোকগুলো এসে আজকে জাতীয়তাবাদী দলে হুড়ুম ধাড়ুম করছে এবং বড় নেতৃত্বের জানান দেওয়ার চেষ্টা করছে, আসলে ওই লোকগুলো কিন্তু ছিল না। কারণ এরা হলো সুবিধাবাদী লোক, এরা হলো অনুপ্রবেশকারী। কারণ দুর্দিনে এরা পালিয়ে যাবে, পাশে থাকবে না। যখন সুদিন আসবে, তখন কিন্তু মানুষকে ঠেলিয়ে উনি আগে যে নিজের শক্তিকে জানান দিবে। এটা এই ধরনের কিছু মানুষ রয়েছে, এরা কিন্তু এদের কাজগুলো এই রকমই। তো এদের কাজগুলোকে জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি ত্যাগী নেতাদের আমি দৃষ্টি আকর্ষণ করতে চাই। প্রত্যেকটি নেতৃবৃন্দ, আপনারা এই জিনিসগুলো স্ব এলাকায় একটু দেখভাল করুন। কারণ এই ধরনের অনুপ্রবেশকারী, এই ধরনের সুবিধাবাদী লোকগুলো যেন আগে না আসতে পারে, এটা আমাদের চিহ্নিত করা জরুরি।